আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন বা আপনি যদি খামার করবেন এরকমটা ভাবতেছেন, অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই পাখির খাবার চেঞ্জ নিয়ে একটি বিষয় ইনশাল্লাহ আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুনে যাবেন, ইনশাল্লাহ অবশ্যই কাজে আসবে। আমি যদি আপনাদেরকে দেখাই যে একটা বাচ্চা দেখতেছেন, যে বাচ্চা সকালবেলা ভালো ছিল, আধা ঘন্টার ব্যবধানে এই অবস্থা। আধা ঘন্টা আগে ফিডটা চেঞ্জ করা হয়েছে। এই ফিড চেঞ্জ করার কারণে বাচ্চার মাথা ঝুলে যেতেছিল এবং ঠ্যাঙে কোনো শক্তি আসতেছিল না, ঠ্যাং ঠান্ডা হয়ে যেতেছিল। ঠিক আছে, তো দেখেন সম্পূর্ণ বাচ্চা এই অবস্থা, এই ঝুড়ির মধ্যে যেগুলো বাচ্চা সম্পূর্ণ বাচ্চা এই অবস্থা। হ্যাঁ, হুট করেই খাবার আপনারা চেঞ্জ করবেন না। আপনারা যদি হুট করে খাবার চেঞ্জ করেন তাহলে এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ যদি এদেরকে খাওয়ানো থাকে নারিশের ফিড, আপনি যদি তাদেরকে যদি অন্য হাই কোয়ালিটির যদি ফিড দেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে এরা এই প্রক্রিয়াটা নিতে পারবে না, এদের শরীরে অ্যাডজাস্ট হবে না। তখন তাদের মাথা ঘুরাবে এবং ঠ্যাং ন্যাংরা হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই যারা নতুন খামারি, এই বিষয়গুলো অবশ্যই খামারিদের সঙ্গে আলোচনা করে আপনারা এই ফিড চেঞ্জ করবেন এবং মেডিসিন চেঞ্জ করবেন ইনশাআল্লাহ। বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকতে ফলো করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন বাচ্চাদের অবস্থা কীরকম। এখন আপনারা অবশ্যই ফিড যদি চেঞ্জ করেন তাহলে অবশ্যই যে খামারের কাছ থেকে পাখি নেবেন তার সঙ্গে পরামর্শ করে আপনারা ফিডটা চেঞ্জ করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে এতটুকুই পরামর্শ থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পাখিগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন পাখিগুলোকে অতি দ্রুত সুস্থ করে দেন। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।